শুনানির জন্য আদালতে আনা হয়েছে সাবেক মন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি আব্দুল আল মামুন, সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক এমপি সাদেক খান সহ বেশ কয়েকজনকে। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন রাব্বি হোসেন। রাব্বি, তাদের কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে আর কোন মামলায় রিমান্ডে নেওয়া হবে, বিস্তারিত জানাবেন। রাত্রি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উত্তরা পূর্ব থানার একটি হত্যা মামলায় আজকে 3 দিনের রিমান্ড দিয়েছেন সাবেক মেয়র আতিকুল ইসলাম। এছাড়া মোহাম্মদপুর থানার আরও একটি হত্যা চেষ্টা মামলায় আজকে 2 দিনের রিমান্ড দিয়েছেন সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক এমপি সাদেক খান সহ সলিমুল্লাহ সলিকে, তিনি সাবেক কাউন্সিলর। এছাড়া বিভিন্ন থানার হত্যা মামলায় আজকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আমরা আজকের পুরো বিষয় নিয়ে এখানে আমাদের সঙ্গে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুকি রয়েছেন। তিনি আজকে আমাদের সঙ্গে কথা বলবেন যে কোন কোন বিষয়ে তিনি আদালতের কাছে, বিচারকের কাছে তুলে ধরেছেন, সেই বিষয়গুলো আমরা জানবো। এবং কমিশনার সলিউল্লাহ সলু তাদেরকে এই একটি মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায় হত্যা প্রচেষ্টা মামলা তদন্তকারী কর্মকর্তা আদালতে রিমান্ড প্রার্থনা করে তাদেরকে উপস্থাপন করেন। তাদের বিরুদ্ধে 5 দিন রিমান্ড প্রার্থনা করা হয় এবং বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর 3 দিন রিমান্ড মঞ্জুর করেন। আরও একটি হত্যা মামলা, সেটা হলো পূর্ব উত্তরা মামলা। এই মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলাম, তাকে এই শেয়াজার নামে আসামি, তার বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তা 10 দিনের রিমান্ড প্রার্থনা করা হন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পরে তার বিরুদ্ধে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়াও বিভিন্ন মামলায়, রাজধানীর বিভিন্ন হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন এবং তারপরে মশিউর রহমান এবং কামাল আহমেদ মজুমদার সহ আরও অনেক কয়েকজনকে বিজ্ঞ আদালতে বিভিন্ন মামলায় শুনানি দেখানো হয়। আজকে আপনারা শুনানিতে দেখলাম যে আসামিপক্ষের অনেকেই গিয়ে বলছেন যে বারবার রিমান্ডে নেওয়ার প্রয়োজন নেই, সেখানে আপনারা কি বলেছেন? সেখানে ওনারা বলছেন যে একজন আসামিকে তো বারবার রিমান্ডে নেওয়া হচ্ছে। আমরা প্রসিকিউশন পক্ষ থেকে বলছি যে একই মামলায় তাকে বারবার নেওয়া হচ্ছে না, তাকে বিভিন্ন মামলায় সে এজাহারভুক্ত আসামি বা ঘটনার সঙ্গে জড়িত বা সন্দিগ্ধ সেইভাবে তাকে রিমান্ডে নেওয়া হচ্ছে। আপনারা জানেন যে এই জুলাই ছাত্র আন্দোলন, ছাত্র জনতার যে বিপ্লব এবং যে অভ্যুত্থান, যে আন্দোলন, এই আন্দোলনে আমরা বলেছি যে প্রায় 1581 বা 2000 ছাত্র জনতাকে গুলি করে তাকে হত্যা করা হয়েছে। এই হত্যার সঙ্গে তো হত্যা মামলাগুলো একের পর এক দায়ের করা হয়েছে। এই মামলাগুলোর সঙ্গে কোনো না কোনোভাবে এই আসামিরা সবাই কোনো না কোনোভাবে জড়িত। আমি একটি কথা সবসময় আপনাদেরকে বলি, আপনারা জানেন যে ক্রিমিনাল কনস্পিরেসি, যে অপরাধমূলক ষড়যন্ত্র, এই অপরাধমূলক ষড়যন্ত্রের সঙ্গে তো পলক সহ, সালমান এফ রহমান, আনিসুল হক, যারা হাসিনার সঙ্গে বসে, তারা গণভবনে বসে এই যে মেনন, ইনু সহ এবং আমির হোসেন আমু এবং আরও যারা আপনারা দেখছেন যে তারা সেখানে কনস্পিরেসি করেছে ষড়যন্ত্রের সঙ্গে, চৌধুরী আব্দুল আল মামুন, পুলিশের কর্মকর্তারা যারা বিভিন্ন সময় বৈঠক করে ষড়যন্ত্র করেছে গুলি করার জন্য, এরা তো প্রত্যেকটি হত্যা মামলার সঙ্গে তারা জড়িত। সিএমএম কোর্ট থেকে যুক্ত ছিলেন রাব্বি হোসেন।